আমি বুঝতে পারছি না যে জানকী ওর স্বামীর কাছে কেন ফিরে যেতে চাইছে, কেন এত চিন্তা করছে ওনার। ঠাকুমার কথায় কি থেকে যাবে জানকী, নাকি তার থেকেও বড় কথা জানকী নিজেই থেকে যেতে চায়? হাসদা, 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 আরে শোনো শোনো, হাসদা ধরে রাখ। আরে জানকী বৌদি, মানে জানকী ও বিয়ে পর্যন্ত থাকতে রাজি হয়ে গেছে। কি বলি তুই? আরে জানকী ও বিয়ে পর্যন্ত এখানে থাকতে রাজি হয়ে গেছে। ও সরি, আই মিন ইটস গুড। ইয়েস, ইটস গুড, মাইন্ড ব্লোয়িং। ও তো ডিজার্ভ করে এটা। হাসদা, বেস্ট ব্যাপার হলো তুমি খুশি। আমি কেন খুশি হতে যাব? আমার এর সঙ্গে খুশি হওয়ার কি সম্পর্ক? হাসদা, হাসদা, তুমি আমার একটা কথা মনে রেখো, যখন আমরা মন থেকে খুশি হই এসব মানে টানে লজিক টজিক কিছু যায় আসে না এতে। এবার তোমার আনন্দ এর ওপর টিকে রয়েছে যে তুমি তোমার জীবনে মন থেকে ভাবো নাকি ব্রেন থেকে। তুই কি আজ কোনো বাবার বাণী টানি শুনে এসেছিস নাকি? আমি বলেছি নাকি এসব? তুই যা এখান থেকে। এই তো কোনো ওই তুই যা এখান কোনো থেকে। কবি বলেছিল। আরে কবি চল, বলেছিলাম, যা। আমি বলেছিলাম নাকি? হাসদা, বাই। মা, আরে আপনি কেন রান্না করছেন? আমি করে দিচ্ছি। এক মিনিট জানকী, তুমি থেকে গেলে? হ্যাঁ, মানে ওই ঠাম্মি বললেন তাই। জানকী, জানো তো ওই ডিভোর্স পেপারে সই করে চলে যাচ্ছিলে দেখে আমার খুব খুব খারাপ লাগছিল, কিন্তু এখন তুমি থেকে গেলে খুব ভালো খবর। কিন্তু আমি একটা কথা বলি, এখন শ্বেতা আর হর্ষের বিয়ে হবে জানোই তো তুমি, তো এখন না আমার তোমার লোহার মতো হয়ে উঠতে হবে। আমি খুব ভালো করে জানি একজন মেয়ের পক্ষে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখতে পাওয়া কতটা কষ্টের, কিন্তু আমরা আগেও দেখেছি যে হর্ষ শ্বেতাকে কতটা ভালোবাসে। সেই জন্য তোমাকে না খুব খুব শক্ত থাকতে হবে জানো কি। এই সব কিছু না ওই সেটাই করেছে। ঠাকুমা, অনেস্টলি বলবো আমার মনে হচ্ছে কাল রাতে কিছু হয়ও নি, এসব বাজে বাজে কথা বলছে। আর এখন এই দুজনের বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি। 1 সপ্তাহে তো পৃথিবী বদলে যেতে পারে। তুমি একদম ঠিক বলেছো ঠাম্মা, 1 সপ্তাহ যথেষ্ট বিয়ে ভাঙার জন্য। একদম। আরে ঠাকুমা, কাল যদি তুমি হর্ষদাকে দেখতে, আমি যে বললাম না যে বৌদি বিয়ে পর্যন্ত থাকছে, ওর তো মাথায় খারাপ হয়ে গেছিল, আনন্দে আমাকে জড়িয়ে ধরেছিল, আর তারপর বলছে সরি 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 সরি, এম্বারেস হয়ে গেছিল পুরো। এটাই তো হর্ষ আর জানকীর প্রেম বন্ধন। কত কিছু হয়ে গেছে, তবু ভগবান এখনো পর্যন্ত ওদের দুজনকে প্রেম বন্ধনে বেঁধে রেখেছে। আর এখন তো এমন কিছু করতে হবে যাতে হর্ষ নিজেই বলবে যে ও সে তাকে বিয়ে করবে না, আর ওটা মেনে নিতে বাধ্য হবে যে ও জানকীকে ভালোবাসে। না অতীতের কোনো গুরুত্ব আছে, না হর্ষের কোনো স্মৃতি, শুধু গুরুত্ব আছে ওদের দুজনের ভালোবাসা, যা জন্ম জন্মান্তরের সম্বন্ধ, ওদের প্রেম বন্ধন। ঠাম্মা, আই লাভ ইউ ঠাম্মা, তুমি তুমি দারুণ, তুমি অসাধারণ ঠাকুমা, তুমি অসাধারণ। যাই হোক না কেন, আমরা শুধু হর্ষ আর জানকীকে এক আবারও এক করেই করেই ছাড়বো। হর্ষ, আমার তোমাকে কিছু বলার আছে। না না, এখন কিছু না, কিছু না। বেবি, 1 মিনিট নেই তোমার কাছে সেটা আমার জন্য? listen, ঠাকুমা যেটা বলে দিয়েছে আমি তার এগেনস্টে যেতে পারবো না, কারণ ঠাকুমা চায় জানকী এখানে থাকুক, তো জানকী এখানেই থাকবে। জানকী, কিন্তু আমি তো ওকে নিয়ে কিছু বলতেই চাইছি না। বেবি, আমি কখনোই এটা চাই না যে তুমি আমার জন্য নিজের ফ্যামিলির এগেইনস্টে যাও। হর্ষ, আগামী 7 দিন না আমাদের জীবনের সবথেকে আনন্দের দিন। তাহলে আমি অন্য কোনো মেয়েকে নিয়ে কেন কথা বলবো, আর তাও সেই মেয়েটাকে নিয়ে যার জন্য আমি হর্ষকে ফিরে পেয়েছি। কি এভাবে কি না, দেখছো? আমি দেখছিলাম এমনি যে তুমি এভাবে বলছো, সারপ্রাইজড। তুমি এটাই চাও তো যে জানকী যাতে একটা ভালো ফেয়ারওয়েল পায়, তাতে আমার কি আপত্তি?
হর্ষ, কখনো যদি আমি এরকমটা করতে চাই তাহলে তো তুমি আমাকে সাপোর্ট করবে বলো? তাই আমি তো শুধু এটুকুই চাই যে আমরা খুশিতে থাকবো। এই আগামী সময় আমাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট, যেভাবে আমরা আগে নিজেদেরকে খুশি রাখতাম সেভাবেই থাকবো। আমাদের বিয়ে হতে চলেছে হর্ষ, আর একে অপরের খুশি তো আমাদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট, তাই না? কাম অন বেবি। আমি চাই না যে জানকী এখানে থাকুক, আর আমি এখানে থাকতে দেবও না। দেখবে কিভাবে চোখের জল ফেলিয়ে আমি ওকে এখান থেকে বের করি। কি করছো রাজেশ? কি মনে হয় তোমার আমার এখন কি করা উচিত মা? ওই জানকীকে ঠাকুমা বাড়িতে থাকতে বলেছে, আর আমার বাবা রাম সমস্ত সম্পত্তি আর ব্যবসা ওই হর্ষকে দিয়ে দেবে বলেছে। আমি এখন কি করব? হ্যাঁ মা, একটা কাজ বাকি আছে যেটা আমি করতে পারি। এই জানকীর কাছে ভালো চাকর হওয়ার ট্রেনিং নিই আমি। এই একটাই কাজ এখন আমার জন্য সবচেয়ে ভালো। তবে একটা কথা বলো তোমা, আমার এই অবস্থা দেখে এখন তোমার ঠিক কেমন লাগছে বলো তো? আমার সামনে এইসব নাটক কম করো রাজেশ। আমি নাটক করছি? তুমি এতক্ষণ নিচে কি করে এলে মা? তো কি করব? সবাইকে গিয়ে আমরা বলে দেব যে জানকীকে আমরা অপছন্দ করি, আর এই অ্যাক্সিডেন্টের পেছনে আমাদের হাত আছে, বলে দেব? রাজেশ, ফালতু কথা ভেবে সময় নষ্ট করা ছেড়ে দাও রাজেশ, আর আমার প্ল্যানটায় মাথা ঘামাও, কারণ আমার গাড়িটা একদম ঠিক রাস্তায় যাচ্ছে। গাড়ি তো অনেক দিন ধরে সঠিক পথে চলছে মা, কিন্তু প্রবলেম এটাই সঠিক ঠিকানায় পৌঁছচ্ছে না। ব্যাস বন্ধ করো রাজেশ। দেখছো তো তুমি, হর্ষ এখন একদম আমাদের কন্ট্রোলে রয়েছে, যা আমি বলছি তাই করছে। সেই জন্য তো বিয়ের জন্য অবধি রাজি হয়েছে। বাস একবার এই বিয়েটা হয়ে যাক, এমন কিছু করবো তারপর যে ওর স্মৃতি আর কখনো ফিরে আসবে না। পড়ে রইল জানকী। তো মায়ের মনে হচ্ছে যে জানকীকে দেখে হর্ষের জানকীর পুরনো কথা সব মনে আসবে। এতদিন ধরে তোর সামনে রয়েছে, কি মনে এসছে? এক সপ্তাহে কি চমৎকার ঘটে যাবে। এই জন্য জানকীকে নিয়ে টেনশন করা একদম ছেড়ে দাও, বুঝতে পেরেছো? বিয়ের কার্ডের ম্যাটার আছে তোমার কাছে? ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমি আগে আমার সিলেক্টেড লেহেঙ্গাটা পরে আসি, তারপর ট্রাই করছি। হ্যালো বৌদি, কি বানাচ্ছো? আলু টমেটোর তরকারি করছি। ভেরি গুড, হর্ষদার খুব পছন্দ। আচ্ছা বৌদি শোনো না, ওই হর্ষদার রুমে না মধু শেষ হয়ে গেছে। মধু শেষ হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু আমি তো সকালেই ভরে রাখলাম, এত তাড়াতাড়ি শেষ হলো কি করে? আমি ইউজ করে ফেলেছি সব। তুমি সব মধুটা খেয়ে ফেললে? পুরোটা। আচ্ছা ঠিক আছে, আমি অন্য বটল নিয়ে আসছি মধুর। ওকে। এই নাও শেখর। শেখর কোথায় গেল মধুটা না নিয়ে? একটা কাজ করি, শ্বেতাকে দিয়ে আসি, ওই হর্ষকে দিয়ে দেবে। জানকী, এদিকে এসো। ভালোই হলো শ্বেতা ম্যাম, আপনার সঙ্গে দেখা হলো। এই শ্বেতা ম্যাম, আমরা তো এখন বন্ধু, সো ইউ জাস্ট কল মি শ্বেতা। কাম ইনসাইড। না, আমি শুধু এই মধুটা দিতে এসেছিলাম হর্ষকে, দিয়ে দেবেন আপনি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি না আমার তোমার একটু হেল্প চাই স্যান্ডেলসের জন্য। প্লিজ কাম না, প্লিজ কাম, প্লিজ কাম। কিন্তু স্যান্ডেলস পরতে হবে তো, দ্যাটস ওয়াই আই নিড ইওর হেল্প। ম্যাম আমি পরিয়ে দিচ্ছি। না না, আপনি স্টোরে গিয়ে আমার সিলেক্টেড অপশনসগুলো নিয়ে আসুন, এটা আমি চেক করে নিচ্ছি, আপনি নিয়ে আসুন। তাহলে পরাও আমাকে জুতোটা। এই বাড়ির চাকরানি তুমি, চাকর বাকরদের তো এটাই কাজ, নিজের মালিককে জুতো পরিয়ে দেওয়া। এসব নাটক তুমি হর্ষকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য করেছিলে, তাই তো? কিন্তু তুমি সফল হতে পারলে না, ফেল করে গেলে। এবার যে কদিন তুমি এখানে থাকবে, চাকরানি হয়েই থাকবে। আসলে কি জানো কি, এই নাটক আর তামাশাগুলো আমি তোমার থেকে একটু বেশি ভালো করতে পারি। এইবার দেখো এই বাড়িতে কিভাবে তোমার জন্য ঝগড়া হবে, সেরকমই যেরকম ড্যাড আর দিদার মধ্যে হলো। কি দেখছো? জুতো পরাও।
কাম অন। এটা নয়, ওইটা। এটাও না, ওটা। ও গড, জানো কি তোমার ক্লাস আর তোমার চয়েস না একদম সেম। ডাউন। ওই মাঝখানেরটা।